ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা কয়েকদিন ধরে তীব্র উত্তেজনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা কমানোর প্রচেষ্টায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেছেন যে আলোচনার জন্য একটি কাঠামো ধারণ করে এগিয়ে যাচ্ছেন। তিনি মিডিয়ার যুদ্ধের প্রচারণা কথাটি উড়িয়ে দিয়েছেন। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতা এবং উত্তেজনা প্রশমনের লক্ষ্যে বেশ কয়েকটি আঞ্চলিক দেশ, বিশেষ করে তুর্কি-এর নেতৃত্বে তীব্র কূটনৈতিক তৎপরতার মধ্যে লারিজানির মন্তব্য এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার ইস্তাম্বুল ভ্রমণ করেছেন, যেখানে তিনি তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান এবং পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদানের সাথে আলোচনা করেছেন। লারিজানি নিজেই মস্কো সফর করেছিলেন, যেখানে তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে রুদ্ধদ্বার আলোচনা করেছেন বলে জানা গেছে। যদিও বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি, ক্রেমলিন কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছেন। গত মাসে ইরানের বিক্ষোভ শুরু হওয়ার পর ইরানের ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের উদ্ধারে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প ঘোষণা করেছেন যে একটি বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে যাত্রা করছে এবং সতর্ক করে দিয়েছেন যে তেহরানকে অবিলম্বে আলোচনায় প্রবেশ করতেই হবে এবং তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতেই হবে। শুক্রবার তুর্কির সাথে বৈঠকের পর আরাঘচি যেমনটি বলেছেন, ইরানি কর্মকর্তারা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনায় অংশ নেওয়ার জন্য তাদের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছেন। একই সময়ে ইরানি সামরিক কমান্ডাররা বলেছেন যে তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো আক্রমণের কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ভিউয়ার্স, এতে বোঝা যাচ্ছে ইরান এবং আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধটি, সেই যুদ্ধটি হয়তো আর হবে না, যুদ্ধটি থেমে যাবে, মিডিয়া ঠান্ডা হয়ে যাবে। ভিউয়ার্স, প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।